সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বিজ্ঞান অষ্টম শ্রেণী অনুশীলন বইয়ের। এটা হচ্ছে দেখো প্রথম চ্যাপ্টার যেটা ছিল, এটা হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে। এটা প্রথমে আছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠার যে কাজটা এখানে আছে দেওয়া আছে, তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? এরকম অনুযায়ী একটা চার্ট দেওয়া হয়েছে, যে লেখা আছে দেখো এলাকার নাম, গ্রাম, থানা, উপজেলা, জেলা। এগুলা হচ্ছে পরিযায়ী পাখির নাম, আর হচ্ছে বছরের কোন সময় দেখা যায়। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে অতিথি পাখিদের নামগুলা একটা আমরা চার্ট তৈরি করা, এবং হচ্ছে কোন সময় দেখা যায়। আমরা দেখো এখানে লিখে রেখেছি পরিযায়ী পাখিদের নাম। হচ্ছে প্রথমটা যেটা আমরা লিখেছি, হাকালুকি হাওর বড়লেখা সিলেট অঞ্চলে এই পাখিগুলা দেখা যায়। একটা হচ্ছে বালিহাঁস, বুতিহাঁস, টিটি, সরালি, গুটি ঈগল, গিরিয়া হাঁস সহ অনেক পরিযায়ী পাখি আছে এই অঞ্চলগুলাতে। আরেকটা হচ্ছে বছরে কোন সময় দেখা যায়। এই পাখিগুলা দেখা যায় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত পরিযায়ী পাখিদের দেখা যায়। অর্থাৎ এই পাখিদের এই সময়টাতে দেখা যায়। আরেকটা চার্ট আমরা তৈরি করেছি দেখো, চলনবিল, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা জেলাগুলোতে রাতছড়া, বারুই পাখি, কাদাখুচা, হারগিলা, নলকাক, চকাচকি ইত্যাদি পরিযায়ী পাখিগুলা দেখা যায়। কোন সময়টাতে তাকে? শীতের শুরুতে অক্টোবর নভেম্বরে আসে এবং তাকে হচ্ছে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। এখন যে আমাদের যে দুই পৃষ্ঠার যে অনুশীলন বইয়ের কাজটা আছে, এটা আমরা খুব সহজেই লিখতে পারবো। তোমরা চাইলে আরো অনেকগুলা অনুসন্ধানী বই থেকে অনুসন্ধান করে তোমরা আরো অনেকগুলা লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।